আজকের ব্লগটা সন্ধ্যেবেলা থেকে শুরু করছি। এখন সন্ধ্যে 6টা বাজে। আমার জন্মদিনের পরের দিন। আমার ছেলের জন্য আমি এখানে দুধ করেছি। 6টার সময় একটু দুধ খাই। আর এগুলো ওর নতুন জামা, মানে ওই বাড়িতে গেছিলো তো ওর মাম্মা ভাত হয়েছিল, তখন ও কিছু জামা পেয়েছে। এই বাড়িতে ওর পিসি এসেছিলো, বড় পিসি, সেও দিয়েছে কিছু জামা। কিছু জামা বড় হয়েছে, সেইগুলোই আমি এখন রেখে দেবো, এই যে আলমারি খুলেছি সেই জন্য। আর আমার বেশি শাড়ি কালেকশান নেই, ওই টুকটাক। আর আমি নিজে শাড়ি সেরকম পরি না বলে কিনিও না। সবাই যা শাড়ি দেয়, মানে রিলেটিভরা, আমার মা কোনো অনুষ্ঠান হলে সেই সব শাড়ি। আর আমার বিছানার চাদরের খুব শখ, আমার খুব ভালো লাগে বিছানার চাদর, বেডশিট। আর এই জামাগুলো আমি আলমারিতে ঢুকিয়ে রাখছি, ছেলের জামাগুলো। আর কয়েকদিন পরে পরতে পারবে। এখন না অনেকটাই বড় হয়ে গেছে জামাগুলো। অবশ্য বড় জামা দেওয়াটাই এখন মনে হয় বাচ্চাদের ভালো, কারণ ওদের তো এখন বাড়ন্ত বয়স, খুব তাড়াতাড়ি আগের জামাগুলো ছোট হয়ে যায়। আর সেই জন্যই সন্ধেবেলা এইসব কাজ করি, এই কাজগুলো করে রাখি, টুকটাক কাজগুলো। আর সকালবেলা না রান্না, তারপর ছেলে সামলাতে না সময় হয় না। সন্ধ্যাবেলা ওর বাবা আসে, বাবার কাছে রেখে এই কাজগুলো করি। আর এখন তো অনেকটাই দোষী হয়েছে, কারণ ও এখন হামা দিতে পারে, সেই জন্য সব কিছুতেই হাত দেয়, মুখে দিয়ে দেয়, এই জন্য চোখে চোখে রাখতে হয়। আর এখন আমার কাছেই রয়েছে, এই ঘরেই কোলে, এতক্ষণ কোলে ছিল। ওর বাবা জাস্ট এসেছে তো অফিস থেকে, এই জন্য ওর বাবার কাছে দিইনি, এই জন্য এখন আমার কাছেই বসে আছে। এই যে এখন কোলে নেব। আর এখন এত গরম পড়েছে না, মাঝে মাঝেই না ওকে জল খাওয়াতে হয়, ওর গলা শুকিয়ে যায়। আর সেইভাবে আমাকে বুঝতে হয় যে ও কখন গলা শুকিয়ে গেছে। গলা শুকিয়ে গেলে না ও খুব কান্না করে। এই দেখো ক্যামেরাটা ওখানে রেখেছি তো, তাই ও ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। ঘুম থেকে উঠেছে এখন সবে। আর এখন আমি ওকে একটু জল খাইয়ে দেবো, মানে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা পর পরই আমি একটু জল খাইয়ে দিই। আর যখন যেদিন খুব গরম পড়ে সেদিনকে তো আরও বেশি জল খাওয়াতে হয়। আগে জল একদম খেতে চাইতো না, কিন্তু গরম পড়াতে দেখছি জল খেতে চায়। আর আগে এইগুলো বুঝতাম না, যখন নতুন মানে নতুনই মা হয়েছি। তো এখন আস্তে আস্তে এইসব কিছু বুঝি যে ও কী বলতে চায়, কী করতে চায়। আর এটা পরের দিন সকালবেলা শুক্তো করেছিলাম, আর গরমের মধ্যে না শুক্তো, তারপরে হচ্ছে পাতলা করে ঝোল, এটা রুই মাছের ঝোল করব, আলু আর ডাঁটা দিয়ে পাতলা করে। এগুলোই ভালো লাগে, আর এগুলোই খেলে মানে শরীর ভালো থাকে। না হলে না বেশি রিচ মাছ মাংস এগুলো ভালো